আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিবারের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখন কিন্তু প্রায় সকাল ৯টার মতো বাজে, তো তাতেই কিন্তু প্রচুর রোদ্দুর আর মোটামুটি বেশ গরম। আপনারা অনেকেই আমার ঘর গোছানোটা পছন্দ করেন, তবে ঘর গোছানো আর সেরকম দেখাই কই, ওই টুকটাক ধোয়া মোছা বিছানা গোছানো এই পর্যন্তই। তবে আপনাদের সুবিধাতে না ছোট্ট একটা ভিডিও বানাই, যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। দেখা গেল কি ওই 12, 14, 15 মিনিটের ভিডিও বানালাম ঠিকই, তবে দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন। তবে সবার কথা চিন্তা করি না, আমি একদম ছোট করে ভিডিও বানাই। তবে ব্লগ ভিডিও কিন্তু এত ছোট আসলে বানাতে একটু কষ্টই হয়ে যায়, যেহেতু সারাদিনে টুকটাক অনেক কাজ করা হয়। তো ওগুলো দেখাতে গেলে তো একটু লম্বা সময় প্রয়োজন। তারপরও কেটে ছেটে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হই। তারপরও এই অল্প সময়ের ভিডিওটা যে আপনারা এত ভালোবাসা নিয়ে দেখেন, সেটা ভাবতেই না খুব ভালো লাগে। গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে কুশন কভারটা সেলাই করছি, তবে সেটা শেষ করেছি এই তো মোটামুটি যে এরকম হয়েছে। কম বেশি কিন্তু আমাদের বাসায় সবসময় টুকরো কাপড় থাকে, তো যারা এরকম হাতের কাজ জানেন চাইলে কিন্তু এরকম করে নিতে পারেন। আমার সেলাই মেশিনটা না দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে, তো আমি কিন্তু জামা কাপড়ও সেলাই করতে পারি, তবে মেশিনটা নষ্ট হওয়ার কারণে সেগুলো এখন আর করতে পারছি না। তো ভাবছি ওটা পরে ঠিকঠাক করে নেব। তো আমার যেহেতু এই ধরনের কাজ বেশ ভালো লাগে, তো থেকে এগুলোই করে নেই। আজকের ভিডিওর অংশটুকু আপনাদের কাছে কেমন লাগছে ঠিক বলতে পারবো না, তবে টুকটাক কাজ করছি আর কথা বলছি, তার মাঝেও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। ঘর গুছিয়ে রাখার বড় মন্ত্র কিন্তু বেড গুছানো। খাটটা যদি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় আর এলোমেলো কাপড় যদি ঠিক নির্দিষ্ট স্থানে রাখা যায়, তাহলে কিন্তু ঘর পরিষ্কার থাকে। দেখবেন আনাচে কানাচে কাপড় চুপড় এলোমেলো হয়ে এদিক ওদিক পড়ে থাকে, তখনই কিন্তু ঘরটা নোংরা দেখা যায়। তো ওই নোংরা দুইটা কাজ যদি ঠিকঠাক মতো করে নেওয়া যায়, তাহলে কিন্তু ঘরটা খুব চকচকে ঝকঝকে লাগে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ঠিক সেভাবে গুছিয়ে রাখতে পারি না। তবে সত্যি বলতে আমি গুছিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু গুছিয়ে রাখতে পারি না, এই হলো বড় সমস্যা। আর বাচ্চা কাচ্চা থাকলে তো এতটুকু সমস্যা পোহাতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমি যতই কাজ করি না কেন, মনের ভিতরে না আমার সবসময় একটা কষ্ট কাজ করে। আমার মা খুব গুণী এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন। তো আমার মা সবসময় চাইতেন আমি যত কাজ শিখি, তবে আমি না সেই বয়স অনুযায়ী আর কি, যেমন হয় মানুষ, ওই ঘুরি ফিরি খাই দাই এই টাইপের ছিলাম। মোটামুটি পড়াশোনা যা করেছি তো করেছি, আর বাকিটা একদম উদাসীন টাইপের। তো এখন যদি মা থাকতো, মাকে দেখাতাম আমিও কাজ করছি, মা কাজ জানি, শিখেছি। তো মার খুব সেবা করতাম, মার খুব যত্ন নিতাম। তো এখন খুব আফসোস লাগে এই বিষয়গুলো। তো আমি বুঝি যার মা নেই তারা কিন্তু এই বিষয়গুলো খুব কষ্ট পান, আর যাদের আছে তারা তো আছেই। তবে যাদের মা বাবা এখনও বেঁচে আছে, অবশ্যই বাবা মার যত্ন করবেন, বাবা মার কথাগুলোকে খুব মূল্যায়ন করবেন। যাই হোক, এই যে রিয়েল গাছ কিন্তু একে একে মরে যাচ্ছে, আর প্রায় মরেও গিয়েছে। আর্টিফিশিয়াল গাছ দিয়ে তো ঘর ভরে ফেলেছি, এখন দেখা যাচ্ছে 2-4টা যা আছে তাও একদম বাদ দিয়ে দিতে হবে। তো দুপুরে রান্নাবাড়া কিন্তু আজ আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক বিরক্ত হবেন আপনারা। তো আমি চাই না আপনারা বিরক্ত হন। দুপুরের আয়োজনে আজ এই যে একটু বড়া বানিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন যাবৎ বড়া খাবো করে আর খাওয়া হচ্ছে না, যেহেতু প্রচুর গরম। তবে আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে, রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল। আজ রান্নাবাড়া শেয়ার করতে পারিনি ঠিকই, তবে কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। আম দিয়ে ডাল রান্না করেছিলাম, ইলিশ মাছ ভুনা করেছি, আর কলমি শাক ভাজি করেছিলাম, আর এই যে বড়া বানিয়ে নিয়েছি। তবে ইদানিং ভাত খেলেই না প্রচুর মোটা হয়ে যাচ্ছি, বিশেষ করে আমার যেহেতু রস শরীর, ভাত খেলেই শরীরে রস নামে, ওই জন্য একদম মোটাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে 2-4 দিন যাবত আজ মুড়ি খেয়ে ডায়েট করছি, দেখি ওজন কিছুটা কমে কিনা। তবে মুড়ি খেয়ে ওজন কমানো কিন্তু খুব সহজ, পেট ভরে খেলেও কিন্তু শরীরে সেরকম একটা ফ্যাট জমে না। তবে যারা একদম ওজন নিয়ে সমস্যা আছেন, চাইলেই কিন্তু এই মুড়িটা একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করি উপকার হবে।
রাতে বৃষ্টি হওয়াতে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ঠিকই, তবে প্রচুর রোদ্দুর উঠেছে, তো এখন আবার একটু গরমও লাগছে। তো যাই হোক, কত কথা বলেছি, জানি না কতটা ভুল ত্রুটি এর মধ্যে আছে। হ্যাঁ, যত ভুলই থাকুক না কেন ক্ষমা করে দেবেন। তো আজ আর ভিডিওটা বড় করব না, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।